বিধর্মী পরিবারে জন্ম নেওয়ার এখানে ওই ব্যক্তির অপরাধ কি? দুনিয়ার কোনো কল্যাণ কি সে বুঝেনি কোনটা তার জন্য কল্যাণকর? সে ডিগ্রি অর্জন করার জন্য ভালো বিশ্ববিদ্যালয়গুলো খুঁজেছে, সে বাজারে গিয়ে সবচেয়ে ভালো আলু, পটল, মাছ, মাংস এগুলো সে খোঁজার চেষ্টা করেছে। সে যখন বিয়ে করবে তখন সবচেয়ে সুন্দরী মেয়ে অথবা সুন্দর ছেলেকে সে বিয়ে করার চেষ্টা করেছে। কোন এলাকায় বাসা নেবে এগুলোর ব্যাপারে সে প্রচুর পরিমাণ জিজ্ঞেস করেছে। কেবলমাত্র স্রষ্টার ব্যাপারে তার কোনো জিজ্ঞাসা নাই, স্রষ্টার ব্যাপারে তার কোনো আলোচনা নাই। তার এই বুদ্ধিটাকে সে এখানে খাটালো না। সে কোনোদিন জিজ্ঞেস করলো না আমি কোত্থেকে আসলাম এই পৃথিবীতে এবং আমি কোথায় যাব পৃথিবী এই জীবন শেষে। এটুকু সে জিজ্ঞেস করলো, এটাই তো তার বড় অপরাধ। সে কোন ঘরে জন্ম নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে তার লাগিয়ে নবী বানানো, তিনি তো আগে জিজ্ঞেস করেছেন এগুলো কে, আমি কেন আসমানের তারকার পূজা করি? তো বাবা মানে তার আত্মীয়স্বজনকে বলেছে, তার বাবাকে বলেছে, মাযা তা'বুদুন, তোমরা কিসের আসলে ইবাদত করো? ইয়া আবাতি, এ বাবা তুমি এগুলোর ইবাদত করো না। আপনি নিজেই যেটা তৈরি করেছেন সেটাকে আপনি কিভাবে উপাসনা করেন? নিজের তৈরি জিনিস, আবার এটাকে আপনি আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন। সামান্য কমন সেন্সও তো মানুষের লাগবে। এতটুকু বিবেক তিনি কি খাটাবেন না তার স্রষ্টার ব্যাপারে? তার জন্ম কিভাবে হলো এবং মৃত্যু হচ্ছে কিভাবে? একজন মানুষকে এমনি দুনিয়াতে আসলে এটার কোনো পারপাস নাই। আপনি তো এমন কি এই যে আপনি বনশ্রী থেকে তো আপনি ধানমন্ডির দিকে যাবেন না উইদাউট এনি পারপাস। যাওয়ার আগে আপনি চিন্তা করবেন আমি কেন যাচ্ছি।